জয় হিন্দ বন্ধুরা। এসএসসি 2024 এর ফিজিক্যাল টেস্টের সময় তোমাদের ডকুমেন্টস কি কি লাগবে এবং তার সাথে তোমাদের যেটা রয়েছে পিআরবি এবং যেটা রয়েছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কখন লাগবে, কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল লাগবে না তোমাদের স্টেট লাগবে, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। কারণ তোমরা সম্প্রতি দেখতে পাচ্ছ যে একটা ফ্যাক্স নোটিশের মাধ্যমে যে তোমাদের যেটা ফিজিক্যাল টেস্ট 29 এপ্রিল থেকে শুরু হওয়ার যে একটা নোটিশ সেটা বেরিয়েছে, সেটা নিয়ে তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, 29 এপ্রিল তোমাদের যে ফিজিক্যালি নোটিশটা এটা কিন্তু কোনো রকমভাবে অফিসিয়ালি পাবলিশড হয়নি। এটা টোটালি ফেক নোটিশ। যদি তোমাদের 29 এপ্রিল থেকে তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্ট হতো তাহলে এতদিনে তোমাদের নর্মালাইজেশন স্কোর কার্ড এবং রেজাল্ট কারা কারা ফিজিক্যালের জন্য ডাক পাচ্ছ টোটালটি আপডেট কিন্তু তোমরা অফিসিয়ালি সাইডে পেয়ে যেতে। তো চলো আমি তোমাদেরকে বলছি যে ফিজিক্যাল টেস্টের সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো, ফিজিক্যাল টেস্টের সময় জিডি কনস্টেবলের ক্ষেত্রে এতদিন ধরে যে ডকুমেন্টসটা লেগে আসছিল সেগুলোই তোমাদের এখনও ফলো করতে হচ্ছে। যেটা তোমাদের যখন ফিজিক্যাল টেস্ট দিতে যাবে পিএসটি আর তোমাদের রয়েছে যেটা পিইটি, যে তোমাদের অ্যাডমিট কার্ডটা আসবে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের নিয়ে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ ফিজিক্যাল অ্যাডমিট কার্ডটাকে তোমাদের সাথে রাখতে হবে, তার সাথে তোমাদের আইডি প্রুফ ম্যাক্সিমাম জায়গায় এখন প্রত্যেকে আধার কার্ড ইউজ করো। আধার কার্ডে যাতে তোমাদের যে ফটো সেটা যাতে ক্লিয়ার থাকে সেই দিকে তোমরা একটু নজর রাখবে। এবং তার সাথে তোমাদের কি লাগবে, যে তোমাদের ফটো লাগবে। ফটো তোমাদের ম্যাক্সিমাম থেকে 4 থেকে 6 কপি ফটো তোমরা নিজেদের সাথে ক্যারি করবে। এটা হচ্ছে তোমাদের মেন ডকুমেন্টস। অর্থাৎ এই ডকুমেন্টসটা থাকলে তোমরা ফিজিক্যালের যে সেন্টার রয়েছে সেই সেন্টারে তোমরা এন্ট্রি করতে পারবে। কিন্তু তোমাদের প্রত্যেকের মনে ডাউট রয়েছে যে এরপরে কি কোনো ডকুমেন্টস লাগবে। এরপরে ডকুমেন্টস বলতে তোমাদের যেটা হয়ে গেল সেন্ট্রাল ফরম্যাট, যেটা রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমাদের পিআরবি যেটা রয়েছে, কিংবা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে সেটা, কিংবা তোমাদের যে কাস্ট সার্টিফিকেট কোনটা হলে চলবে, মাধ্যমিকের কিছু লাগবে নাকি সেই সম্পর্কিত আমি তোমাদেরকে ডিটেলস বলবো। মেনলি যে ডকুমেন্টসটা দরকার সেই ডকুমেন্টসটা তোমাদের অ্যাডমিট কার্ড, ফটো এবং তার সাথে তোমাদের আইডি প্রুফ। এটা তোমাদের এন্ট্রি ডকুমেন্টস। এরপরে যখন তোমরা যাবে তো সেই সময় যদি তোমাদের কোনো এজ রিলেকশন তোমরা ধরো নিয়ে রেখেছো, কিংবা তোমরা নিয়ে রেখেছো তোমাদের হাইট রিলেকশন, তোমাদের চেস্ট রিলেকশন, তো যাদের রিলেকশন রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা লাগবে। এবার কাস্ট সার্টিফিকেট যখন লাগবে তখনও তোমাদের মধ্যে যে ডাউট রয়েছে যে কাস্ট সার্টিফিকেট তাহলে স্টেট না সেন্ট্রাল, দেখো তৎক্ষণাৎ কিন্তু তোমাদের স্টেটে চলে যাবে, কিন্তু ফাইনাল ডিগ্রি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের সেন্ট্রাল লাগবে। এইবার যে সমস্ত ক্যান্ডিডেট কাস্ট সার্টিফিকেট ক্যারি করবে তাদের ক্ষেত্রে তোমাদের কি লাগবে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগার যে চান্সেসটা সেটা কিন্তু তোমাদের চান্স রয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট, এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদের এমন সময় লাগবে যে কাস্ট সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের একই স্টেটের হওয়া দরকার। এই সম্বন্ধিত নোটিশ তোমরা এর আগেই পেয়েছো, কারণ যে তোমাদের বহিরাগত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে প্রচুর তোমাদের যে একটা প্রেশার, একটা নতুন নিয়ম লাগু কিন্তু আগামী দিনে হতে চলেছে এবং হয়েও গেছে। তোমরা জানো যে এখন গ্রাউন্ডলি তোমাদের যেটা রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট যে তোমাদের ভেরিফিকেশন হবে, অর্থাৎ তুমি কোথাকার বাসিন্দা, কোথায় থেকে তুমি বিলং করছো সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমার ডোমিসাইল সার্টিফিকেট চেক করা হবে যে তুমি পিওর ওখানকার বাসিন্দা না বহিরাগত রয়েছে। তো সেই সম্পর্কিত আমি তোমাদেরকে বলছি, মেনলি যে ফিজিক্যাল ডকুমেন্ট সেটা তোমাদের কি করতে হবে, সেটা তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড, 4 থেকে 6 কপি ফটো এবং তোমাদের আইডি প্রুফ। ম্যাক্সিমাম জায়গায় আধার কার্ডটাই প্রত্যেকে ইউজ করে থাকে। এরপরে তোমাদের যেটা রয়েছে প্রত্যেকে এখন থেকে চেষ্টা করবে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, কিংবা যে যেখান থেকে পিআরবি করছো অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, কিংবা যেটা ডোমিসাইল সার্টিফিকেট সেটা তোমরা এখন থেকে প্রস্তুত করার যে একটা পদ্ধতি কিংবা প্রস্তুত করার অ্যাপ্লিকেশন তোমরা করে দাও, যাতে তোমাদের হাতে ফিজিক্যাল টেস্টের আগে পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট চলে আসে। এরপরে যারা কাস্ট সার্টিফিকেট যে রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের তো কোনো ব্যাপার নেই। যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস রয়েছে তারা তোমাদের নিজেদের কাস্ট সার্টিফিকেটটা সাথে করে নিয়ে যাবে এবং চেষ্টা করো যে এখন থেকেই সেন্ট্রাল ফরম্যাটটা বের করার। এই সেন্ট্রাল ফরম্যাটটা কিন্তু আশা করা যাবে তোমাদের মেডিকেল পর্যন্ত ভ্যালু হবে, ঠিক আছে। তো কাস্ট সার্টিফিকেটটা সাথে করে নিয়ে যাবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এই তিনটে জিনিসও তোমরা নিজেদের কাছে প্রস্তুত রাখবে। এই যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম নিজের কাছে রাখার কথা, জোগাড় করার কথা, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেগুলো তোমাদের ফিজিক্যাল টেস্টের সময় লাগার চান্সেস রয়েছে এবং ডিবির সময় তো 100% লাগবেই। তো সেরকম বেসিক্যালি অনুযায়ী, সেরকম মতামত অনুযায়ী সমস্ত ডকুমেন্টস এখন থেকে তৈরি করার
যে একটা চেষ্টা সেটা তোমরা করে রাখো, যাতে ভবিষ্যতে কোনো রকমভাবে কোনো কিছু অসুবিধা না হয়। ফিজিক্যাল ডেট নিয়ে তোমাদের প্রত্যেকে চিন্তিত রয়েছে। আমি একটা তোমাদের টেন্টেটিভ ডেট দিয়েছি, জুনের মিড যে রয়েছে, জুন মিডে তোমাদের ফিজিক্যাল সম্বন্ধিত আপডেট কিংবা তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্টও হয়ে যেতে পারে জুনের মিড পর্যন্ত। মিডলে তোমাদের ইলেকশন চলে আসছে, এখন তোমরা যেখানে তো যাচ্ছ তোমরা পিআরবি বানাতে কিংবা ডোমিসাইল বানাতে, সেই সমস্ত অফিস বন্ধ রয়েছে, কিন্তু তোমাদের কিছুদিন পরে তোমরা সেটা ট্রাই করো। এই সমস্ত ডকুমেন্টস ম্যাক্সিমাম থেকে 8 থেকে 10 দিনের মধ্যে তোমাদের তৈরি হয়ে যায়। তো আশা করবো ফিজিক্যাল ডকুমেন্টস এবং তোমাদের মেনলি মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে তোমাদের যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে গেছে। আর বিশেষ করে একটা কথা মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গলের তোমাদের দরকার হচ্ছে গিয়ে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এবং ওয়েস্ট বেঙ্গল থেকেই তোমাদের দরকার হচ্ছে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট। যদি কোনো বহিরাগত ক্যান্ডিডেট বাইরের স্টেটের কাস্ট সার্টিফিকেট আর ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল নিয়ে আসে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তাদের উপর অ্যাকশন নেওয়া হবে। তো সেই সমস্ত দিক থেকে আগে থেকে তোমরা সচেতন হয়ে যাও, এবং এরকম নোটিশ কিন্তু তোমাদের আগাগোড়াই কিন্তু পাবলিশ করে রেখেছে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে, তোমরা দেখতে পেয়েছো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিই, এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।